সেটা হচ্ছে কাঁথিতে একটি সভায় সৌমেন্দু অধিকারী অর্থাৎ কাঁথির যিনি সাংসদ তিনি এবং রাজ্য বিজেপির বিধায়ক আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল তিনি একটি প্রচার যাত্রায় যাচ্ছিলেন। বিজেপি নেতারা এখন রথে চাপেন, এয়ার কন্ডিশন রথ। সেইখানে প্রচার যাত্রায় যেতে যেতে বিজেপি নেতারা যে সেম সাইড গোল করেছেন, আমার মনে হয় আগে আপনারা নিজে শুনে নিন যে বিজেপির নেতা, বিজেপির সাংসদ, বিজেপির বিধায়কের উপস্থিতিতে কিভাবে স্বীকার করছেন যে কাঁথি গতবার কিভাবে তারা ভোটে জিতেছেন। আমি আমাদের টিমকে বলবো সেই এভিটা আগে চালানোর জন্য। আমাদের র্যালি চলছে, এখানে বোম মারলো, মনে আছে? এখানে বোম মারলো, কি বলছে? সে মাথায় তারপরে তারা একটা মেরে দেবো। আমি এখন মারবি না, পরে আমি যখন করবো তখন সবসময় ভিডিওটা ইতিমধ্যেই আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন, যেইখানে খোদ বিজেপি গত কাঁথি লোকসভা নির্বাচনে জেতার কথা স্বীকার করতে গিয়ে অগ্নিমিত্রা পালকে পাশে দাঁড় করিয়ে নিজেই বলছেন যে এখানে আমাদের মণ্ডল সভাপতি ছিল, আমরা বললাম এখন না আর একটু পরে, তারপর ও ওখানে বোম মারলো, বোম মেরে ফাঁকা করে দিল এবং সেই বুথে আমরা ভোট করলাম। আপনারা জানেন কাঁথি লোকসভা গতবার খুব অল্প মার্জিনে বিজেপি জয়ী হয়েছিল এবং বিজেপির নেতা আজকে সৌমেন্দু অধিকারী যিনি কাঁথির সাংসদ, তিনি কার্যত নিজে স্বীকার করে নিলেন যে সেদিনকে কাঁথি জেতার জন্য তারা ঠিক কি কি কৌশল অবলম্বন করেছিলেন। যে নির্বাচন কমিশনার ভ্যানিশ কুমার এত বড় বড় ডায়লগ দিয়ে গেছেন, যে ভ্যানিশ কুমার আজকেও নাকি সাংবাদিকদের বলেছেন এবং পুলিশ অফিসারদের কৈফিয়ত তলব করেছেন, এই ভ্যানিশ কুমার কি একবার কৈফিয়ত তলব করবেন কাঁথির সাংসদের কাছে যে উনি যেটা বলেছেন বোম মেরে জিতেছেন, তাহলে ওনার সাংসদ পদটা বাতিল হবে কি হবে না? আপনি তো ভ্যানিশ কুমার, গোটা দেশের ভ্যানিশ কুমার, গোটা দেশের ভোটারদের ভ্যানিশ করে দিচ্ছেন, আর কাঁথির সাংসদ তিনি ভ্যানিশ থাকবেন নাকি তিনি বহাল তবিয়তে থাকবেন? আপনি বিজেপির তল্পিবাহক হবেন না আপনি সত্যি সত্যি সাংবিধানিক পদের মর্যাদা রাখবেন? আজকে আমাদের সেই দিকেও দৃষ্টি রইল। কিন্তু আজকে বিজেপির নেতা যেটা নিজে মুখে বলে দিয়েছেন, তারপরে আমাদের আর বাড়তি করে বলতে হচ্ছে না যে রাজ্যের লোকসভা নির্বাচনে বিজেপি 18 থেকে 12 হয়েছিল। এই ধরনের ম্যাল প্র্যাকটিস নির্বাচন কমিশনের মদতে সেন্ট্রাল ফোর্সকে কার্যত ম্যানিপুলেট করে বেশ কিছু জায়গায় করতে না পারলে বিজেপির আসল সংখ্যা ডাবল ডিজিটে পৌঁছতো না, বিজেপির আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে আসতো। আজকে মূলত এই চেহারা, এই চরিত্র, যে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে বা চুরি করে লোডশেডিং এ বিধায়ক হয়ে যিনি বিরোধী দলনেতা হয়ে রোজ রাজ্যে জ্ঞানের বাণী বিতরণ করছেন, এখনো পর্যন্ত তার কোনো স্টেটমেন্ট, তার অফিসিয়াল কোনো টুইট আমরা পাইনি। তাই স্বাভাবিকভাবেই মৌনম সম্মতি লক্ষণম হিসেবে যদি আমরা ধরি, তাহলে এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে দুটো ঘটনাই সত্যি এবং এই ঘটনাই প্রমাণ করছে যে বিজেপির আসল চরিত্রটা ঠিক কি বাংলার মানুষের কাছে সেটা এক্সপোজ হয়ে গিয়েছে।